নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের এই মুমেন্টের সবচেয়ে আলোচিত বিষয়, যার নাম অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে কেন দেরি হচ্ছে মহিলাদের, সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা জানেন এখন মহিলাদের ৩,০০০ টাকা দেওয়া হবে। এই ৩,০০০ টাকাটা কিন্তু অনেকের কাছে অনেকটাই। সেজন্য এই ৩,০০০ টাকা যারা পাচ্ছেন না তাদের মধ্যে কিন্তু ক্ষোভ বিক্ষোভ জন্ম নিচ্ছে। আর এটা নিয়ে আপনাদের বলে রাখি, মালতী রাভা রায় গতকালকে একটি পোস্ট করেছেন ফেসবুকে, যেখানে তিনি জানিয়েছেন যে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কিন্তু অলরেডি এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যাতে সবাই টাকা পায়, অর্থাৎ যারা যোগ্য তারা সবাই যাতে টাকা পায় তার জন্য কিন্তু আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা শেষে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে এই টাকা পেতে কেন দেরি হচ্ছে, অর্থাৎ আজকে 5 তারিখ, গতকালকে এই সাংবাদিকরা কোশ্চেন করেছিল যে টাকা কেন এখনো ঢুকছে না মহিলাদের অ্যাকাউন্টে, তিনি জানিয়েছেন যে এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করেছেন, এবার সবাই যে টাকা পাবে সেরকম তো নয়, কারণ এখান থেকে যোগ্য যারা তাদেরকে কিন্তু এই ৩,০০০ টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে। এবার সেটার জন্য কিন্তু ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, আপনারা জানেন। এই ঝাড়াই বাছাইয়ের কাজ কতদিন চলবে, যেটা জানানো হয়েছে যে ৩০শে আগস্ট ২০২৬ পর্যন্ত কিন্তু এই ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে, অর্থাৎ ভেরিফিকেশনের কাজ চলবে। এবার এটাও শোনা যাচ্ছে যে 15ই আগস্টের আগে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়তো বা পসিবল হবে না, কারণ এটা কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগস্ট মাসের ৩,০০০ টাকা পেতে কত দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এখানে যেটা বলা হয়েছে যে আহ, প্রক্রিয়াটি ডিবিটি মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ যাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে বা যারা সব ঠিকঠাক করেছেন এবং কোনো প্রবলেম নেই, তারা কিন্তু 30 তারিখে আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে 15ই আগস্টের আগেই পাবে। কিন্তু আমরা নর্মালি দেখেছি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এই টাকাটা ঢুকে যায়। এইবার একটু লেট হচ্ছে, কারণ কি, যেহেতু ভেরিফিকেশন চলছে বা আন্ডার প্রসেস যাদের আছে তাদের ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে ভেরিফাইড হয়ে সেই টাকাটা ঢুকতে কিন্তু একটু টাইম লাগবে। এবং এই কাজটি কিন্তু জেলা ভিত্তিক হবে, অর্থাৎ বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ভাবে এই টাকাটা ছাড়া হবে, অর্থাৎ যাদের ভেরিফিকেশন হয়ে যাবে সেই জেলা কিন্তু আগে টাকা ছেড়ে দেবে, তারপর পরে অন্য জেলা কিন্তু আবার যখন তাদের কাজ শেষ হবে তখন দেবে। এবার সংখ্যাটা যেহেতু প্রচুর, সেই জন্য কিন্তু এই ভেরিফিকেশন করতে অনেকটাই টাইম লাগছে যারা আধিকারিক রয়েছেন তাদের। কারণ লগ ইন করার পরে সমস্ত তথ্য দেখে যদি কোনো কিছু ভুল থাকে সেটাকে কারেকশন করতে হয়, তারপরে ডিক্লারেশন দিতে হয়, তারপরে কিন্তু সেটা ভেরিফাই হয় আধিকারিকদের দ্বারা, তারপরে কিন্তু টাকা ছাড়ার জায়গায় আসে বা কেউ রিজেক্ট হয়ে যাচ্ছেন। এবার এর জন্য কিন্তু একটু টাইম লাগছে, জানিয়েছেন মাননীয় মন্ত্রী বা নবান্ন সূত্র, তাই জানা যাচ্ছে। তো আপনাদের বলবো যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, হতাশার কোনো কারণ নেই। 15ই আগস্ট পর্যন্ত ওয়েট করুন, তার আগে দেখুন টাকা ঢুকে কিনা। যদি না ঢুকে তাহলে পরে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তরে গিয়ে বা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে আপনার টাকা কেন ঢুকছে না। যারা আধিকারিক আছেন বা লগ ইন করেন যারা, তাদের সাথে কথা বললে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রবলেমের জন্য আপনি টাকা পাচ্ছেন না। এটা আপনাদের মানতে হবে যে সবাই কিন্তু টাকা পাবে না, অর্থাৎ ঝাড়াই বাছাই চলছে, যারা যোগ্য তারাই টাকা পাবেন, যারা অযোগ্য তারা কিন্তু রিজেক্ট হয়ে যাবেন। আগেও বলা হয়েছিল যাদের টাকা অলরেডি ঢুকে গিয়েছে কিন্তু তারা যোগ্য নন, অযোগ্য, তাদেরটাও ঝাড়াই বাছাই হবে, তাদের টাকা এখন থেকে তারা পাবেন না, এরকম কিন্তু বলা হয়েছে। এবং যাদের টাকা ঢোকেনি কিন্তু সে যোগ্য, সেটাই ঝাড়া বাছাই করে বের করা হচ্ছে যে কেন ঢুকছে না বা কি প্রবলেম হয়েছে, ডকুমেন্টে কোনো প্রবলেম নাকি অফিসিয়াল কোনো প্রবলেম, সেটাই কিন্তু ভেরিফিকেশন চলছে এবং ডিক্লারেশন দিচ্ছে যারা আধিকারিক তারা, যে সমস্ত কিছু যাচাই করা হচ্ছে বা ভেরিফিকেশন করা হচ্ছে। এরপরে কিন্তু সেটা টাকা ঢুকবে জেলা ভিত্তিক, অর্থাৎ এই যে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া চলছে বা ভেরিফিকেশনের কাজ চলছে, সেটা যেহেতু লেট হচ্ছে সেজন্যই কিন্তু টাকা ঢুকতেও একটু লেট হচ্ছে। যাই হোক, আপনাদের যদি এরপরও যদি টাকা না ঢোকে তাহলে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে বা ব্লক স্তরে গিয়ে যোগাযোগ করে নেবেন যে কেন আপনার টাকা ঢুকছে না। আর আপনাদের যদি এর মধ্যে কোনো নিউজ আসে এই অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত বিষয়, তাহলে পরে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আর আপনাদের যদি এরপরে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।